আজও ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এদিকে শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডি সরকারি বাসায় আইন শৃঙ্খলা বাহিনী প্রধানদের সাথে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ধীরে ধীরে কারফিউ শিথিল করার বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনজীবন পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। আসাদুজ্জামান খান জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বলেন, কোটা আন্দোলনের শিক্ষার্থীরা অনিরাপদ মনে করায় তাদের নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এখন পর্যন্ত পুলিশ, বিজিবি, আনসার যারা আছেন তাদের সহযোগিতায় যে আর্মি কাজ করে যাচ্ছেন, তা আমরা মনে করছি আরও কয়েকদিন এটা কন্টিনিউ করে আমাদের যখন পুরোপুরি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা সব কিছুই নর্মাল ইসে চলে আসতে পারবো। এছাড়া দেশের বিভাগীয় শহরগুলোতেও কারফিউ শিথিলের সময় ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামে সকাল ৬টা থেকে বিকেল ৫টা, রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা, সিলেটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া রংপুর বিভাগে সকাল ৬টা থেকে রাত ৯টা এবং খুলনায় সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দেশ জুড়ে চলমান অস্থিতিশীলতা রোধে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি হয়। প্রতিদিনই কয়েক ঘন্টা করে কারফিউ শিথিল করা হচ্ছে।